মাস্কিং টেপ আবারও হাজির। আজকে দেখা যাক কি বানাই। বাই দ্য ওয়ে, আগের দিন অনেকে জিজ্ঞেস করেছিলেন মাস্কিং টেপটা কোথায় কিনতে পাওয়া যায়। তো এটা ওই বই খাতা রং যেখানে কিনতে পাওয়া যায় সেখানে পাওয়া যায়। আর একটা জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে দেয়ালের রং বা গ্রিলের রং যে দোকানটায় পাওয়া যায় ওই দোকানে। এইটা মূলত ব্যবহার করা হয় রং করার সময় বর্ডারের লাইনটা সোজা করার জন্য। তো যাই হোক, আজকের ক্রাফটের জন্য প্রথমে মাস্কিং টেপ দিয়ে তার দিয়ে এইভাবে পাতার শেপে নিয়ে নিতে হবে। তারপরে লাইট গ্রিন দিয়ে ঠিক এইভাবে রং করার পর লাইট গ্রিনের মাঝে মাঝে ডিপ গ্রিন দিয়ে এইভাবে কালার করে দিতে হবে। আচ্ছা, এই গাছের পাতাটাকে কি একটুও চেনা চেনা লাগছে? আমরা তো ছোট থেকে এই গাছটাকে পাতাবাহার বলেই জানি, তবে আজকে গুগল করে জানলাম এর কিন্তু বেশ কয়েকটা নাম আছে, সাথে আছে বেশ কিছু ঔষধি গুণও। তবে তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এই গাছটা কিন্তু পয়জনাস, মানে ছোট বাচ্চা বা কোনো পশু যদি এর রসটা খেয়ে ফেলে তারে কিন্তু খুব মারাত্মক ক্ষতি হয়। তাই এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে গাছটাকে বাড়িতে রাখলেও একটুখানি খেয়াল করে রাখতে হয় যাতে বাচ্চাদের হাতে না পড়ে। যাই হোক, গাছটা রেডি হয়ে গেছে। এবারে এরকম একটা মাটির টবে আমি বসিয়ে দেবো। তবে মাটির টব যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে ব্রাউন কালারের একটা পেপার নেবেন। এবারে টবের ডেপথ আপনি কতটা চান সেই অনুযায়ী কাগজটা কেটে নিতে হবে কুইলিং স্ট্রিপের মতন করে। আমি গাছের নিচের দিকটা একটুখানি কেটে নিয়েছিলাম কারণ একটু অতিরিক্ত বড় দেখাচ্ছিল। তারপরে গাছের সাথে একটু আঠা লাগিয়ে কুইলিং যেভাবে করে ঠিক সেইভাবেই গাছের সাথে পরপর পেঁচিয়ে যেতে হবে। আপনাদের কাছে যদি ব্রাউন পেপারও না থাকে তো সেক্ষেত্রে সাদা কাগজ বা খবরের কাগজ ব্যবহার করতে পারেন। টপটা বানানোর পরে শুধুমাত্র বাইরের দিকটা, মানে যতটা দেখা যাবে আর কি, সেই জায়গাটা ব্রাউন কালার করে দিলেই হবে। তো রেডি হয়ে গেল গাছটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই গাছটার নাম হলো ডাইফেনবাচিয়া, তবে ডাম্পকিন নামে বেশি পরিচিত, এছাড়াও লিপার্ড লিলি বলেও জানা যায়। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।